রাধে রাধে। মাঝখানে দু একদিন আবার কোনো ভিডিও দিতে পারিনি। আর তোমরা জানোই এখন সব স্টুডেন্টদের পরীক্ষা চলছে, সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। তো যাই হোক, আজকে আবার চেষ্টা করছি। তো সকাল এখন 8টা বাজে, আমি ছাদে এসেছি জামা কাপড় কাচতে। আগে একটু দেরি হলেও হতো, কারণ রোদ হলে একটু বেশ রোদে বসে জামা কাপড় কাচতে ভালো লাগতো। কিন্তু এখন রোদের তাপটা অনেক বেশি, তাই সকাল সকাল কেচে না নিলে সমস্যাই হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড় কেচে আমি নিচে চলে এসেছিলাম। আর আজকে ছিল আমার ভীষণই একটা যুদ্ধের দিন, কারণ আগের দিন দিদি এসেছিলো, তোমরা দেখেছিলে। আর আজকে দিদি চলে যাবে, আর সেই জন্য আজকে একটু রান্নাবান্নার আয়োজন চলছে। তো আমি কচুর শাক আর সেদ্ধ আর পাপানের খাবার বসিয়ে দিয়ে এদিকে মশলা করতে বসেছি। মশলা করতে করতে আলু ভেজে নিয়েছিলাম, ভাই এর মধ্যে বাজার করেও নিয়ে এসছে, এদিকে মাছ আর মাংস। তো আমি মশলা কষিয়ে এই যে মাংস চাপিয়ে দিচ্ছি। তো এই সময়টা না, মশলাটা যখন কষে আসে তখন একটু ঘন ঘন নাড়াতে হয়। তো সেই সময় একটু দাঁড়িয়ে নাড়াতে হয় বলে আমার একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এভাবে একরকম ম্যানেজ হয়ে যায়। তো মশলাগুলো কষে গেছে, মাংস দিয়ে আমি সব নুন হলুদ দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি একটু স্লো আঁচেই মাংস রান্না করি, যাতে একটু অল্প অল্প করে আগুনে রান্না করলে মাংসটা ভালো সিদ্ধ হয়। আর যেহেতু আজকে একটু বড় মার জন্য মাংস পাঠাবো, তাই একটু ঝোল দিয়েছি। অন্য সময় আমরা কষা কষাই মাংস করি। আর এই দেখো কতগুলো বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে আমি লেবু রস করতে বসেছি। পাপানকে আমি মাঝখানে দুদিন লেবু রস দেওয়া হয়নি, আর মৌসম্বি লেবু ভীষণ টক ছিল, তাই এই এই লেবুটা দিলাম। তো যাই হোক, তারপর স্নান করে পুজো করে খেতে বসেছি। দিদি বলছে যে খাবারটা খুব ভালো হয়েছে। আর তারপরে বিকেলবেলায় যে দিদি এখন বেরিয়ে যাচ্ছে, বিকেল না মানে এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। তো অনেকদিন পরে এসেছে, মন খারাপ হচ্ছিলো যেতে, তবুও যাই হোক দিদি চলে যাচ্ছিলো। আর দিদির মন খারাপ হচ্ছিলো বলেই বারবার পেছন ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক, দিদি চলে গেল, আর মা আর পাপান দিদিকে এগিয়ে দিতে গেছে। আর এই যে আমার একটা স্টুডেন্টের আজকে বার্থডে ছিল, তো সেই বার্থডেটা ছোটোখাটোর মধ্যে একটু সেলিব্রেট করলাম। আর একটু অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না ভীষণই ব্যস্ত থাকার কারণে। আর তারপরে এই যে রান্না করতে বসে গেছে আবার, যেহেতু আজকে ওই যে বর আসবে রাত্রেবেলায়, তো সেই জন্য আবার মাংস করতে বসেছি। আর এখানে দেখো, ভাইকে বললাম সবাইকে কেক দিয়ে দে, তো ভাই সবাইকে দিচ্ছিল। পাপান যে এত ভালো খাবে কেকটা আমি বুঝতেই পারিনি। আর তারপর সেই অনিরুদ্ধ সবাইকে একটু চাউমিন দিচ্ছিল ওর বার্থডে উপলক্ষে। তো যাই হোক, আনন্দ করেই কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন ব্লগে।